টানা ভারী বর্ষণে কক্সবাজারে ৩টি পাহাড় ধসে ৮ রোহিঙ্গা সহ ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। রোববার রাতে ও সোমবার ভোরে উখিয়ার জামতলী, কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এই দুর্ঘটনা ঘটে। ভারী বৃষ্টিতে আবারও ধসের শঙ্কা থাকায় পাহাড়ের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। কক্সবাজার প্রতিনিধি ওমর ফারুক হিরুর রিপোর্ট, জানাচ্ছেন কিরণ মুস্তফা। কেসারেন শেকড় থেকে শিখরে। ভারী বৃষ্টির কারণে রোববার রাত ১:৩০টার দিকে জামতলী আশ্রয় শিবিরের ডি ব্লকে পাহাড় ধসের ঘটনা ঘটে। পাহাড়ের একাংশ ধসে পড়ে আশ্রয় শিবিরের বাসিন্দা কামাল হুসাইনের বসতঘরের ওপর। এতে ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয় কামাল হোসেন, তার স্ত্রী হুমায়রা বেগম এবং তাদের ৪ বছরের ছেলে মোহাম্মদ আনাসের। এই ঘটনায় আহত হন ওই রোহিঙ্গা পরিবারের আরও ২ সদস্য। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। আমার স্বামী মারা গেছে আজানের সময়, আজান মানে ৩টার সময় যখন পার করছে তখন তো মনে করুন আমার স্বামীর পাশে আমি ছিলাম। বৃষ্টি দিছে, পুরা পাহাড় এখানে আমার শুধু আমাদের বাসায় পড়ছে, পরে ওদের ঘর ভেঙে গেছে, এই জন্য তো আমার আব্বু মারা গেছে। রাত ২টার দিকে কুতুপালং আশ্রয় শিবিরের ডি7 ব্লকে পাহাড় ধসে মোহাম্মদ একরাম নামে এক শিশুর মৃত্যু হয়। পরে রাত ৩টার দিকে বালুখালী আশ্রয় শিবিরের C11 ব্লকে পাহাড় ধসের ঘটনায় একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়। পানির সাথে মিশে মাটিগুলো এসে এই আলী আকবরের বাড়িটি ভেঙে যায়। যারা গরিব সাধারণ মানুষ আছে তারা কি করে অল্প দামে পায় বিদায় এই যে পাহাড়ের পাদদেশে তারা গড় করে এখানে একটা জায়গা, যেটার কারণে বারবার পাহাড় ধসে মানুষ মারা যাচ্ছে। এছাড়া ভোর রাতে শহরের ১২ নম্বর ওয়ার্ডের ছাত্তারঘনা এলাকায় পাহাড় ধসে চাপা পড়েন একই পরিবারের ৪ জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে আলী আকবর নামের একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাদেরকে আমরা সতর্ক করছি বারবার, কিন্তু কেউ তাদের বাড়ি ঘর ছেড়ে আসলে যেতে চায় না। আসলে সেক্ষেত্রে আমরা আইনগত বিধিমূলক ব্যবস্থা নিব। আমরা এখানে হয়তো ফোর্স অ্যাপ্লাই করব তখন, কারণ ওনারা হয়তো বা নিজেদের সেফটির কথাটা অত চিন্তা না করে বাড়ি ঘরের চিন্তাটাই বেশি করছেন আর কি। এদিকে আবহাওয়া অফিসের তথ্যমতে কক্সবাজারে ২৪ ঘন্টায় ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুম বায়ুর প্রভাবে আরো ২ দিন ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। সে ভারী বৃষ্টিপাতের প্রভাবে পাহাড়ি এলাকায় ভূমিধসের যে আশঙ্কা থাকে সেটা অলরেডি আমরা যে স্থানীয় প্রশাসন আছে তাদেরকে আমরা জানিয়ে দিয়েছি। রোহিঙ্গা শিবিরে নিয়োজিত প্রশাসনের তথ্যমতে টেকনাফ ও উখিয়ার ৩৩টি আশ্রয় শিবিরে বসবাসরত ১৪.৫ লাখ রোহিঙ্গাদের মধ্যে অন্তত ৮০,০০০ রোহিঙ্গা ভূমিধসের ঝুঁকিতে রয়েছে। কিরণ মুস্তফা, জিটিভি নিউজ।